প্রথমবার খাচ্ছি এবছরে। হ্যালো, আমি সৌমা, গৃহিণীর রায় চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে গেছিলাম হলো বাজারে। রাই কলেজে বেরিয়ে গেল, আর কি পরীক্ষাও চলছে, তাই ও কলেজে বেরিয়ে গেল। তারপরে গেলাম হলো বাজারে মন ভালো করার জন্য। তার কারণ আছে, সেটা তোমাদেরকে বলবো। তার আগে চলো দেখাই কী কী বাজার আনলাম। এখন বাজারে যাওয়ার দরকার ছিল না, কিন্তু তবুও গেলাম। একটু বাজারঘাট দেখলে, টাটকা টাটকা সবজি দেখলে মনটা ভালো হবে এর জন্য। আর কেন সকালবেলা উঠেই, ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়েছে সেটা তোমাদেরকে বলবো। চলো আগে দেখাই তোমাদের বাজারটা। এনেছি তোমার, বাজারে গেলে তো মাস্ট ধনেপাতা আনতেই হবে। আর এনেছি হলো তোমার টমেটো। টমেটো আমাদের ঘরে সব সময় লাগে, কারণ আমি টমেটো ছাড়া রান্নাই করতে পারি না। আমার সব কিছু রান্নাতে টমেটো লাগে। আর এনেছি হলো এবছর না বাঁধাকপিটা বেশি একটা খাওয়া হয়নি, তাই এনেছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে আনার আরেকটা কারণ হলো মাঞ্চুরিয়ান খাবো বলে, তাই ভেজ মাঞ্চুরিয়ান। এবারে ফুলকপির দামটা ঠিকমতো কমেইনি, এর জন্য খেতেও পারিনি। তাই আজকে নিয়ে আসলাম ফুলকপি, 15 টাকা করে নিয়েছে। না হলে এই সাইজের ফুলকপির দাম চাইতো এতদিন 40 টাকা, তোমার 30 টাকা 40 টাকা, আর এটা 15 টাকা করে। মানে দামটা কমেছে এখন, তাই নিয়ে আসলাম। নিয়ে এসেছি দুটো, আর কিছু আনিনি। আর এনেছি সবজি বাজার, আর কিছু আনিনি। এই এনেছি দুটো ফুলকপি, এই চারেরটা। আর এনেছি তোমার এই যে বাদাম বিস্কুট। বাদাম বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, তাই একটা বাদাম বিস্কুট নিয়ে এসেছি। মেয়ে আমি দুজনেই ভালো খাই, তার জন্য। আর এদিকে এনেছি ডিম, 4টে ডিম। আর এনেছি তোমার আলুটা শেষ হয়ে গেছিলো, আলু আর পেঁয়াজ এনেছি। এই যে আলু আর পেঁয়াজ এনেছি। জানো তো, আলু ধুয়ে রাখছি, কিন্তু কোনোবার এরকম হয় না। এবারে দেখছি ধুয়ে রাখলে আলু 3-4টে করে নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের এরকম হয়? কমেন্ট করে জানিও তো, আমার কেন এরকম হচ্ছে। এই হলো আজকে টুকিটাকি সব বাজার। আর বাজারে যাওয়ার আগেই আমি মাছ বের করে রেখেছিলাম, তেলাপিয়া মাছ আর আমোদি মাছ। এই দুটো মাছই ফ্রিজে ছিল, তাই এই দুটোই আজকে করে ফেলবো। চলো বাজারটা গুছিয়ে নিই, তারপর আসছি। তোমাদেরকে বললাম না সকালবেলা উঠেই মনটা খারাপ। মনটা কালকে রাতের থেকে খারাপ। কালকে রাত্রিবেলায় হঠাৎ যখন রাই ওর ব্যাগ গোছাচ্ছে, তখন দেখছে ওর অ্যাডমিট কার্ডটা ছেঁড়া। আর পরীক্ষা দিতে গেলে তো অ্যাডমিট কার্ড লাগবেই। এর আগের দিন পরীক্ষা দিতে গেছে, সেদিনকে অ্যাডমিট কার্ড নিয়ে গেছে, অ্যাডমিট কার্ডটা বের করে না, ব্যাগেই থাকে। যদি ভুলে যায় নিতে, তাহলে তো পরীক্ষায় বসতেই দেবে না, তার জন্য ব্যাগেই থাকে। কিন্তু ব্যাগে তো জলের বোতলও থাকে, সেইটা আরও বের করেনি। আর জলের বোতল পড়ে তোমার অ্যাডমিট কার্ড ভিজে গেছে। অ্যাডমিটের সাথে ছিল আগের দিনের প্রশ্নপত্র, সেটাও ভিজে গেছে। এমনভাবে ভিজেছে যে অ্যাডমিট কার্ড ছিঁড়েই গেছে। এখন জানি না আজকে পরীক্ষা দিতে যাবে, তারপরে কি বলবে স্যার ম্যামরা, আদেও পরীক্ষার ওখানে কিছু অসুবিধা হবে কিনা, তাই নিয়ে একটু টেনশানে আছি। তেলাপিয়া মাছটা সর্ষে বাটা দিয়ে করব আজকে, মেখে টেখে সেই পুরনো স্টাইলে করব। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাঁচা তেল আর টমেটো দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব। আর এ দেখো, সর্ষে গুঁড়োটা আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে একটু লবণ দিয়ে, তাই সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখবো। বসানোর পর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। এটা যদি কলা পাতাতে করা যেত আরও ভালো লাগতো, কিন্তু কলা পাতা এখন যেতে হবে সেই বাজারে কিনতে। আমাদের এ বাজারে আবার কলা পাতাটা পাওয়া যায় না, আরেক বাজারে যেতে হবে। এমনি কোনো জল দিইনি, সর্ষে বাটা ভেজানোতে যেই জলটা সেটা। আর মাছগুলো কিন্তু ভাজিনি, কাঁচা মাছই করবো। আর এখানে হলো তোমার ওই আমোদি মাছটা অল্প কটা রয়েছে, তো তার জন্য এটা ভেজে রেখে দেবো। এটা কোনো তরকারি করবো না। এই মাছটা রাই ভাজা খুব ভালো খায়, তাই ভাবলাম ভেজেই রাখি। তেল গরম হয়ে গেছে, এখানে অল্প তেল দিলাম যেহেতু মাখাতে দিয়েছি এই কারণে। আর দিলাম কালো জিরে। তোমাদের সাথে গল্প করছি ঠিকই, কিন্তু আমার মনটা ওদিকে পড়ে আছে জানো। কিন্তু একটার আগে তো আমি ফোনও করতে পারবো না, একটার সময় পরীক্ষা শেষ হবে, খাতা জমা নিতে নিতে ওই 1:30, তারপরই ফোন করলে জানা যাবে যে কি ঘটনা হয়েছে ওখানে। চলো, এদিকে আমার মাছটাও রান্না প্রায় শেষের দিকে। মাছ আমার একদম রেডি, নামানোর আগে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। সর্ষে বাটার মাছে কিন্তু নামানোর আগে সর্ষের তেল না দিলে একদমই তা ভালো লাগে না। কালারটা কি সুন্দর এসছে না?
কালকে রাতে টেনশানে তো ও ঘুমাতেই পাচ্ছিল না, শুধু বলছিল কি বলবো স্যারকে যে একটা অ্যাডমিট কার্ড ভিজে গেছে, স্যাররা কি ভাববে না ভাববে আর কি বলবে, আমাকে পরীক্ষা দিতে দেবে কি না। আর সকালবেলা ঘুম থেকে উঠেও সেই একই কথাই বলে যাচ্ছে টেনশানে। আর এদিকে আমি বলছি অঘটন তো ঘটতেই পারে, তুই স্যারকে বুঝিয়ে বলবি। রান্নাঘরের এখন অবস্থাটা, এদিকে গ্যাসও পরিষ্কার করা হয়নি, কড়াই এখানে রয়েছে। আমি এখন খাবো ভাত, সকালের টিফিন আর কি। রান্না কমপ্লিট হয়ে গেছে তাই ভাত নিয়ে নিলাম। এই দেখো মাছ নিয়েছি, মাছের মাথা একটু ভেঙে নিয়েছি, আর এখানে নিয়েছি তোমার ওই পেঁয়াজকলিটা ভাজা। আর এই দিয়ে আজকে ভাত খেয়ে নিয়ে তারপরে করব অন্যান্য কাজ, কারণ মাছের গন্ধে আমার যেন খিদে দ্বিগুণ পেয়ে গেছে। আর এমনিতে সকালের টিফিন এখনও খাওয়া হয়নি, টিফিন আমার ভাতই। রাই থাকলে টিফিন অন্য কিছু হয়, রাই ভাত অত একটা পছন্দ করে না, কিন্তু রাই যদি না থাকে আমার ভাতই হয় সকালের টিফিন। চলো এবার খেয়ে নিই। পরীক্ষা আসলে ও এমনিতেই খুব টেনশন করে, কারণ ওর টিচার নেই, তার মধ্যে এই ঘটনা ঘটেছে ব্যাস। আরও রান্নাঘর আজকে অফ ক্যামেরাতেই করে নিলাম পরিষ্কার। আর এই যে রান্নাবান্না কমপ্লিট, এদিকে বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই রান্নাটা। রান্না তো কী হয়েছে তোমরা জানোই, তবুও একবার ফাইনালটা দেখিয়ে দিই। এই হলো ভাত, ভাত আর কি দেখাবো, এই যে ভাত। আর মাছ হলো এই যে মাছটা, মাছটা খেতে যা দারুণ হয়েছে না, অবশ্য সর্ষে বাটার মাছ, আমি তো ভালোই খাই। আর এটা হচ্ছে পেঁয়াজকলি আর আলু ভাজা, আর এদিকে হচ্ছে মাছ ভাজা, আর এদিকে হচ্ছে তোমার চাটনি, আর এদিকে হচ্ছে তোমার পাঁপড়, ব্যাট পাঁপড়। এবার শীতে একবারও খাওয়া হয়নি টমেটোর চাটনি, তাই ভাবলাম আজকে করি। এই প্রথমবার খাচ্ছি এবছরে টমেটোর চাটনি। চলো রান্নাঘর তো পরিষ্কার হয়েই গেছে, মোছা টোছা পুরো কমপ্লিট। এবারে যাব হলো ঘরে। মুছেছি তো পা টিপে টিপে আসছি, পড়ে গেলে কোমর ভাঙবে এই বয়সে। অনেকেই তোমরা বলেছো আমার আগের ভিডিও, তার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই ঘড়িটা বন্ধ, আর হলো অনেকেই তোমরা বলেছো যে ঘড়িটা খুলে দিতে, তা ঘড়িটা আজকে খুলবো। আর এদিকে দেখো জানলার পর্দাটা অল্প একটু আমি সরিয়ে রেখেছি, পুরোটা সরাইনি। আর জানালাটাও আজকে খুলিনি, কেন বলো তো, দাঁড়াও বাইরে গিয়ে দেখাই। এখন লোকজন নেই, মনে হচ্ছে কোন অনুষ্ঠান আছে, এর ফাঁকা দিয়ে দেখাই। ওই দেখো প্যান্ডেল হচ্ছে, দেখেছ, ওপরে এতক্ষণ লোকজন ছিল ওই প্যান্ডেলটা বানানোর জন্য, তাই আর জানালাটা খুলিনি। কি অনুষ্ঠান আছে তা জানি না, তবে কোনো তো অনুষ্ঠান আছে, হলে পরে দেখতেই পাবো। আর কালকে তোমার আজকে মাছটা আছে রান্না করেছি, কেন বলো তো, ফ্রিজে যা মাছ ছিল সবটাই রান্না করে ফেলেছি। আর কালকে হলো নিরামিষ খাবো, পরশুদিন রবিবার দিন মাঘী পূর্ণিমা, আজ হলো শুক্রবার, কাল হলো শনিবার, পরশুদিন রবিবার। আজকে মাছটা যা খাওয়ার খেয়ে নিয়েছি বলছে খাবো, খেয়ে দে। আর কালকে থেকে নিরামিষ খাবো, কালকে নিরামিষ খাবো। মাঘী পূর্ণিমার দিন আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, ওই মনসা পুজো। তোমাদের মনসা ঠাকুর বা মন্দিরটা দেখিয়েছি কিনা আমার খেয়াল নেই, যদি না দেখিয়ে থাকি কালকে দেখাবো তোমাদেরকে, কালকে ও বাড়িতে যাবো যখন তো দেখাবো। আর কালকে খাবো নিরামিষ, পরশুদিন হলেও পুজোর কাজবাজ করতে হবে, আর কালকেও গিয়ে কিছু কাজবাজ করতে হবে, তাই কালকে খাবো নিরামিষ, পরশুদিন তো উপোসই থাকবো, তোমাদের সাথে তা শেয়ার করব। আর এদিকে দেখো ঘর দরজা পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা বাটি গোছানো, আর এদিকে ঘর দরজা পুরো পরিষ্কার করা। এখন ঘর ঝাড় দেবো আর ঘর মুছবো, স্নানটা করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়িটা ভাবলাম আগে নামিয়ে নিই, হাত পাবো না অনেকটা উঁচুতে, তার জন্য টুলটা নিয়ে নিলাম। পুরো গরমের ভাব পড়ে গেছে, স্নান করতে বেশ ভালো লাগছে। দুটো নাইটি ভিজিয়ে রেখেছিলাম, সেই দুটোই কেচে একবারে স্নান করে আসলাম। রাই একটু আসতে দে। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, রাই এসে স্নান করলো, তারপর খাওয়া দাওয়া করলো। আর জানো তো ঘড়িটা নামানোর পর আমি এইখানে রেখেছি, এই দেখো, রাখার পর দেখছি ঘড়িটা চলছে, আমি টাইমটা ঠিক করে রেখেছি যে দেখি চলে কিনা, দেখি চলছে। তাহলে রাই দুদিন ঠিক করেছে ঘড়িটা, কি ঠিক করেছে ওই জানে, কেমন ঠিক করেছে। আর চলো রায়ের মুখ দিয়ে শুনি ওর কি হলো। এই রাই কি বলেছে, বকেটাকে নি কি বলেছে, বলেছে ছিঁড়েছে বেশ করেছে, না বলেছে পেছনে একটা কাগজ লাগিয়ে দেবে। আর কিছু বলেনি। আর এদিকে কালকে প্যানিক করে করে মরছিল। তো প্যানিক করবে, এরকম খুদলে খেয়ে নিয়েছি ওইটা।
খেয়ে নেয়নি গো, ও জলের বোতল নিয়েছে, জলের বোতল ও কলেজ থেকে আসার পর এরকম ব্যাগ নিচে রেখে দেয়, এবার ওই জলের বোতল থেকে লিক করেছে হয়তো, তার জন্যই তোমার ওই অ্যাডমিট কার্ডটা ওখান থেকে অ্যাডমিট আর কোশ্চেন দুটোই এতটা করে নেই। এবার আমাকে বলছে তুমি ওটা ছিঁড়েছে। আচ্ছা মুশকিল, বাড়িতে কেউ থাকে না, আমি থাকি একা বলে তুমি ছিঁড়েছে, আমি কখনো ছিঁড়বো? অ্যাডমিট কেউ ছেড়ে বলো? পাগল হয়ে গেছিল কালকে এর জন্য। আর আমি বলেছি যদি স্যার বকা দেয় বলবি আমার বাড়িতে ছোট বোন আছে, বোন ছিঁড়ে দিয়েছে, তাহলে ক্ষমা। ও তো প্যানিক করেই যাচ্ছে, তো তাই কথা বলেনি। কি বলেছিস তুই স্যারকে? বলেছি জল পড়ে গেছে স্যার, হুম। ভিজে গেছে। দেখলে দেখে সই করলো, কিছু বলেনি। আর বলে পেছনে একটা কাগজ লাগিয়ে কোশ্চেনের অ্যাডমিটের পেছনে একটা কাগজে লাগিয়ে নিতে হবে, মানে যেটুকু ছিঁড়ে গেছে ওইটুকু। তাহলে তার জন্য কি করছিলে? না, এমনি কোনো ডিটেলস কিছু ছেড়ে নিত, শুধু ওই ফাঁকা জায়গাটা যেখানে উনি সই করবে, ওই যে মানে ওপরে যে কটা পরীক্ষা হয়েছে ছিঁড়েছেও ভালোভাবে, ওপরে যে কটা পরীক্ষা হয়েছে সব কটা সই রয়েছে, একটাও সই ছেড়েনি। এবার নেক্সট যে পরীক্ষাগুলো বাকি আছে সেইখানে যেটা সই করবে ওই খালি জায়গাটা উঠে গেছে। তার জন্য এত প্যানিক। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রান্নাঘরে বাসনটা মেজে আস্তে আস্তে দেখি একদম বিছানা বাটি রেডি ঘুমানোর জন্য। আর গরম ঠান্ডা নেই কিন্তু একদমই, আর দেখো কম্বল টম্বল মেলে নিয়েছে। না, ঠান্ডা আছে, শুধু ঠান্ডাই লাগে। পুজোর দিন সকালবেলাতে পরবো, আমি না শাড়ি খুঁজে পাচ্ছি না কোন শাড়িটা পরবো। ভাবছি এই হলুদ শাড়িটা পরবো, কিন্তু এটা আয়রন করা নেই, তাঁতের শাড়ি আয়রন করা নেই, আয়রন ছাড়া পরা যায় বলো? কি পরি, এই শাড়ি খুঁজেই পাচ্ছি না গো। এই হলুদ শাড়িটাই পরবো, এই হলুদ শাড়িটাই বের করলাম জানো, এটাই পরবো ভাবছি। এটা না বাসন্তী কালার, কিন্তু এখানে পুরো হলুদ লাগছে, কিন্তু এটা বাসন্তী কালার। আর শাড়িটা ধুয়ে রেখেছি কিন্তু আয়রন করে রাখা হয়নি, বুঝলে? এই দেখো, এই যে এই শাড়িটার কালার এরকম পুরো। এই শাড়িটা আয়রন করা নেই, এখন দেব আয়রন করতে, কারণ পরশুদিন পুজো, আয়রন করতে আজকে না দিলে কালকে দেবে না, বুঝলে? আর পরশুদিন সকালবেলাতে এটা পরবো, আর বিকেলে অন্য শাড়ি পরবো, সেটা এখনও দেখিনি কি শাড়ি পরবো, দেখা যাক সেটা কি শাড়ি পরি। এখন যাই গিয়ে এটা দিয়ে আসি শাড়িটা। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতো টাটা।